final stop, the ultimate solution. কখনো কি ভেবে দেখেছেন কিছু লেসন আমরা দুদিনেই ভুলে যাই, আবার কিছু লেসন আছে যা আমাদের সারা জীবন মনে থাকে, এমনকি আমাদের জীবনটাই বদলে দেয়। তো এই দুটোর মধ্যে আসল ফারাকটা কোথায়? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কখনো না কখনো উকি দিয়ে যায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। আমরা শেখার আর্ট আর সায়েন্স মানে এর কলা আর বিজ্ঞানের গভীরে ডুব দেব আর দেখব কিভাবে সাধারণ একটা তথ্য জীবন বদলে দেয়া একটা জ্ঞানে পরিণত হয়। চলুন তাহলে শুরু করা যাক। পুরো আলোচনাটাকে আমরা মূলত 4টা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা দেখব শিক্ষক আর শিক্ষার্থীর সম্পর্কটা কেমন। এরপরে কথা বলবো শেখার জন্য একটা ভালো পরিবেশ কিভাবে তৈরি করা যায় তা নিয়ে। তারপর আমরা বোঝার চেষ্টা করব আমরা আসলে শিখি কিভাবে। আর একদম শেষে দেখব এই শেখার সাফল্যটা কিভাবে গাইড করা যায় আর মাপা যায়। যে কোনো শিক্ষার একেবারে মূলে কিন্তু থাকে মানুষ। তাই চলুন আমাদের প্রথম পর্বটা শুরু করি শিক্ষক আর শিক্ষার থেকে দিয়ে, মানে শিক্ষার এই যে কোর বা মূল সম্পর্কটা সেটা নিয়ে। তো প্রথমেই যে প্রশ্নটা আসে, একজন গ্রেট টিচার বা সেরা শিক্ষক বলতে আমরা ঠিক কি বুঝি? কি এমন গুণ থাকে তার মধ্যে যা তাকে অন্যদের থেকে আলাদা করে, সেরা করে তোলে? দেখুন, একজন সেরা শিক্ষক কিন্তু শুধু তথ্য দিয়েই থেমে যান না। তিনি আসলে একজন ফ্যাসিলিটেটর, একজন গাইড, আর সবচেয়ে বড় কথা একজন মোটিভেটর। তার মধ্যে কি থাকে? ধৈর্য, এমপ্যাথি বা সহানুভূতি, আর ক্রিয়েটিভিটি, আর ভালো কমিউনিকেশন স্কিল আর পজিটিভ অ্যাটিটিউড তো থাকতেই হবে। তার আসল লক্ষ্যটাই হল ছাত্রছাত্রীদের শুধু জ্ঞান দেওয়া নয়, বরং তাদের জ্ঞান তৈরি করতে সাহায্য করা আর তাদের সার্বিক বিকাশে পাশে থাকা। বেশ, এটা তো গেল শিক্ষকের কথা, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? একজন ভালো শিক্ষার্থীর কি বৈশিষ্ট্য থাকা দরকার? কারণ শেখার ব্যাপারটা তো আর একতরফা হতে পারে না। একজন ভালো শিক্ষার্থীর মধ্যে সবার আগে যেটা চোখে পড়ে তা হলো তার কিউরিওসিটি বা কৌতূহল আর মনোযোগ। সে সবসময় মোটিভেটেড আর কনফিডেন্ট থাকে। তবে সবচেয়ে জরুরি গুণটা হলো সে নিজের শেখার দায়িত্বটা নিজেই নিতে চায়। তো এই শিক্ষক আর শিক্ষার্থী এই দুজন একসাথে মিলেমিশে কাজটা করে কিভাবে? আধুনিক শিক্ষা ব্যবস্থায় একটা কনসেপ্ট খুব জনপ্রিয়, আর সেটা হলো শিশুকেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্টার্ড এডুকেশন। চলুন তো একটু জেনে নেওয়া যাক এই ব্যাপারটা আসলে কি। চাইল্ড সেন্টার্ড এডুকেশন মানে হলো এমন একটা অ্যাপ্রোচ যেখানে গতানুগতিক কারিকুলাম বা শিক্ষকের নির্দেশের থেকে বেশি ফোকাস করা হয় বাচ্চার নিজের আগ্রহ, তার প্রয়োজন আর তার শেখার স্টাইলের ওপর। মানে পুরো সিস্টেমের কেন্দ্রবিন্দুতে থাকে আসলে শিশুটি। আচ্ছা, তাহলে কারা শিখছে আর শেখাচ্ছে সেটা তো আমরা জানলাম। এবার চলুন দেখি কোথায় শিখছে। আমাদের দ্বিতীয় পর্বটা হলো শেখার পরিবেশ বা লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করা নিয়ে। একটা ভালো পরিবেশ তৈরির একেবারে প্রথম ধাপই কিন্তু হলো ক্লাসরুম ম্যানেজমেন্ট। আচ্ছা, এই শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট ব্যাপারটা এত জরুরি কেন বলুন তো? কারণ একটা সঠিক ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসরুমকে সবার জন্য নিরাপদ, সম্মানজনক আর প্রোডাক্টিভ করে তোলে। ব্যাপারটা শুধু ডিসিপ্লিন বা কন্ট্রোলের না, বরং এটা এমন একটা ভিত্তি তৈরি করে যেখানে সবাই ঠিক মতো শিখতে পারে। কিন্তু এমন একটা পরিবেশ কিভাবে বানানো যায় যেটা সবার জন্য কাজ করবে? ঠিক এখানেই চলে আসে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কনসেপ্টটা। তো কি এটা? ইনক্লুসিভ এডুকেশন মানে হলো এটা নিশ্চিত করা যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও যেন অন্য সব বাচ্চাদের সাথে একই ক্লাসরুমে সঠিক সাপোর্টের মাধ্যমে শিখতে পারে। এর মূল মন্ত্রটাই হলো কেউ যেন পিছিয়ে না পড়ে। তাহলে কারা শিখছে আর কোথায় শিখছে দুটোই আমরা দেখলাম। এবার চলুন সবচেয়ে মজার অংশে যাই, অর্থাৎ শেখার আসল প্রসেসটা কেমন। আমাদের তৃতীয় পর্ব, আমরা আসলে শিখি কিভাবে। চলুন একদম গোড়ার প্রশ্নটা দিয়ে শুরু করি। এই যে আমরা শেখা বা লার্নিং বলছি, এই জিনিসটা আসলে কি? এর একটা ফর্মাল সংজ্ঞা যদি বলি তাহলে সেটা হলো অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে আমাদের আচরণ বা জ্ঞানের মধ্যে যে তুলনামূলক স্থায়ী পরিবর্তন আসে। এখানে খেয়াল করুন, মূল শব্দটা হলো স্থায়ী, মানে শেখা হলো এমন কিছু যা আমাদের সাথে থেকে যায়। কিন্তু প্রশ্ন হলো
এই স্থায়ী পরিবর্তনটা হয় কিভাবে? এখানে রুশ মনোবিজ্ঞানী ভাইগটস্কির একটা অসাধারণ থিওরি চলে আসে। নামটা হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা সংক্ষেপে ZPD। ব্যাপারটা এভাবে ভাবুন, একজন শিক্ষার্থী নিজে নিজে যা করতে পারে আর যা সে এখনও বিলকুলই করতে পারে না, এই দুটোর ঠিক মাঝখানে একটা জোন বা এলাকা আছে। এই এলাকাটাতেই সে অন্যের একটু সাহায্য বা গাইডেন্স পেলে নতুন কিছু শিখে ফেলতে পারে। এই ম্যাজিক্যাল জোনটাই হলো ZPD, যেখানে আসল লার্নিংটা হয়। কিন্তু একটা প্রশ্ন, সবাই কি একইভাবে শেখে? একদমই না। তাহলে শেখার এই যে বিভিন্ন স্টাইল বা ধরন, সেগুলো কি কি? সাধারণত 3টে প্রধান লার্নিং স্টাইলের কথা বলা হয়। 1 ভিজুয়াল, মানে দেখে শেখা। 2 অডিটরি, শুনে শেখা। আর 3 কাইনেস্থেটিক, মানে হাতে কলমে করে শেখা। যেমন কেউ হয়তো চার্ট বা ছবি দেখে সহজে বোঝে, কেউ লেকচার শুনেই মনে রাখতে পারে, আবার কারো জন্য নিজে কাজটা না করা পর্যন্ত শেখাটা সম্পূর্ণ হয় না। আচ্ছা, এই যে এতক্ষণ কথা বললাম সবই তো ফর্মাল পড়াশোনার মধ্যে, কিন্তু এর বাইরেও কি শেখা হয়? অবশ্যই হয়। আর এখানেই চলে আসে খেলার গুরুত্ব। খেলাধুলা কেন এত ইম্পর্ট্যান্ট? দেখুন, খেলা কিন্তু শুধু মজা করার জন্য না, এটা শেখার একটা দারুণ শক্তিশালী মাধ্যম। খেলার মাধ্যমে কি হয়? শারীরিক বিকাশ হয়, কগনিটিভ বা মানসিক গ্রোথ হয়, ইমোশনাল ম্যাচুরিটি আসে, সোশ্যাল স্কিল তৈরি হয়, এমনকি প্রবলেম সলভিং ক্ষমতাও বাড়ে। এক কথায় বললে, খেলা হলো বাচ্চার অলরাউন্ড ডেভেলপমেন্টের চাবিকাঠি। বেশ, শেখার প্রসেসটা তো আমরা বুঝলাম, কিন্তু এই প্রক্রিয়াটা ঠিকঠাক চলছে কিনা আর এর সাফল্যটাই বা মাপা হবে কিভাবে? চলুন আমাদের শেষ পর্বে চলে যাই, গাইডেন্স আর সাকসেস মেজারমেন্ট। শেখার জন্য সবচেয়ে জরুরি জিনিসগুলোর একটা হলো মোটিভেশন বা অনুপ্রেরণা। তো একজন শিক্ষক কিভাবে স্টুডেন্টদের মোটিভেট করতে পারেন? এর বেশ কিছু উপায় আছে, যেমন লেসনগুলোকে ইন্টারেস্টিং করে তোলা, পজিটিভ ফিডব্যাক দেওয়া, ওদের কৌতূহলকে আরও উস্কে দেওয়া, ওদের চেষ্টার প্রশংসা করা, আর ছোট ছোট অ্যাচিভেবল গোল সেট করে দেওয়া। এগুলো করলেই কিন্তু শেখার আসল ইচ্ছাটা ভিতর থেকে জেগে ওঠে। এই যে আমরা পজিটিভ ফিডব্যাকের কথা বললাম, এর মধ্যেই একটা বিশেষ ধরন হলো কনস্ট্রাকটিভ ফিডব্যাক বা গঠনমূলক প্রতিক্রিয়া। তো এই জিনিসটা ঠিক কী? কনস্ট্রাকটিভ ফিডব্যাক হলো এমন ফিডব্যাক যেটা পজিটিভ আর রেসপেক্টফুল তো হবেই, সাথে সাথে ছাত্র বা ছাত্রীর কোনটা ভালো দিক আর কোথায় উন্নতি করা দরকার দুটোই তুলে ধরবে। এর উদ্দেশ্য কিন্তু সমালোচনা করা নয়, বরং উন্নতি করতে সাহায্য করা। কিন্তু শেখাটা যে আদৌ হচ্ছে, সেটা আমরা বুঝব কিভাবে? এখানেই আসে অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের ভূমিকা। অ্যাসেসমেন্ট মূলত 2 ধরনের হয়, ফরমেটিভ আর সামেটিভ। তো এদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? ব্যাপারটা খুব সহজ। ফরমেটিভ অ্যাসেসমেন্ট হলো শেখার প্রসেসের মধ্যে একটা মূল্যায়ন, অনেকটা রান্নার সময় নুন চেখে দেখার মতো, যাতে রান্নাটা আরও ভালো হয়। আর সামেটিভ অ্যাসেসমেন্ট হলো শেখার শেষে একটা মূল্যায়ন, মানে পুরো রান্নার শেষে খাবারটা কেমন হলো সেটা বিচার করা। সোজা কথায়, একটা হলো শেখাকে ভালো করার জন্য মূল্যায়ন, আর অন্যটা হলো শেখাটা কেমন হলো তার মূল্যায়ন। তাহলে এই যে বিভিন্ন ধরনের মূল্যায়ন, এগুলোকে একটা বড় সিস্টেমের মধ্যে আনা যায় কিভাবে? ঠিক এখানেই কনসেপ্টটা আসে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বা CCEর। CCE হলো এমন একটা অ্যাসেসমেন্ট সিস্টেম যেটা একটা বাচ্চার ডেভেলপমেন্টের সব দিক, তার পড়াশোনা, তার অন্যান্য অ্যাক্টিভিটি সব কিছুকেই নিয়মিতভাবে ফরম্যাটিভ আর সামেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে। মানে এটা শুধু পরীক্ষার রেজাল্ট না, বাচ্চার একটা কমপ্লিট ছবি তুলে ধরে। তাহলে আমরা পুরো আলোচনায় কি দেখলাম? শিক্ষক শিক্ষার্থী, শেখার পরিবেশ, শেখার প্রক্রিয়া আর তার মূল্যায়ন, এই সবগুলোই হলো শিক্ষার এক একটা বিল্ডিং ব্লক বা মূল ভিত্তি। এখন আসল প্রশ্নটা হলো, শিক্ষার এই ভিত্তিগুলো নিয়ে আমরা ভবিষ্যতে ঠিক কী গড়তে চলেছি? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?